হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তো জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার যে আসতে চলেছে সেটা সান পিকচার্স জানিয়ে দিয়েছে। তারা এখনো নামটা রিভিল করেনি যে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আসছে, বাট 14 তারিখে এটা কালকে আসতে চলেছে। 14 তারিখ সন্ধ্যে 6টার সময় এই টিজারটা আমরা দেখতে পাবো। তো বিভিন্ন হল বুক করা হয়েছে, সেই হলে চালানো হবে। আপনারা প্রত্যেকে জানেন যে সাউথের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে টিজার যখন আসে, অ্যানাউন্সমেন্ট টিজার ইত্যাদি বা ট্রেলার, সেগুলোকে হলের মধ্যে চালানো হয়, সেখানে ফ্যান্সরা যায়। তো দেখা যাক সোশ্যাল মিডিয়াতে কটার সময় রিলিজ করে। 6টার সময় তো হলে চলবে, দেখা যাক সোশ্যাল মিডিয়াতে ওই টাইমেই চলে আসে কিনা। তো জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আলাদা করে শুটও করা হয়েছে। তো দেখা যাক কিরকম। আমি তো ওয়েট করে আছি এটা দেখার জন্য যে এবারে আমরা কি দেখতে পাবো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে। এটাকে সেপারেটলি শুট করা হয়েছে। দ্বিতীয় আপডেটটা হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে তো ভিটিভি গণেশ, যাকে আপনারা জেলার ছবিতেও দেখেছেন, প্রচুর ছবিতে দেখেছেন, কমেডি করেন উনি। তো তিনি রিসেন্টলি একটা তেলেগু সিনেমার লঞ্চ ইভেন্ট ছিল আর কি, ওদের যে রিলিজের আগে প্রি রিলিজ ইভেন্ট হয় আর কি, সেই ইভেন্টটাতে এটা কনফার্ম করেছেন যে থালাপতি 69টা ভগবান কেসরির রিমেক। তিনি বলেছেন যে থালাপতি বিজয় এই ভগবান কেসরি ছবিটা দেখেছে অনেকবার, এবং সে অনিল রাভিপুডি যে ভগবান কেসরির ডিরেক্টর, তাকেই বলেছিল ছবিটা ডিরেক্ট করতে, কিন্তু সে করতে পারেনি। বাট তিনি এটা বলে দিয়েছেন যে থালাপতি 69 ভগবান কেসরি রিমেক, সেটাই আর কি। বিজয়ের এতটাই ছবিটা ভালো লেগেছে, সে সেটাকেই রিমেক করছে আর কি হিন্দিতে, তামিলে। এবং প্রথমে অরিজিনাল ডিরেক্টরকেই বলেছিল, সে করতে পারেনি, তাই জন্য ওটা এইচ বিনোদ ডিরেক্ট করছে। তো দেখা যাক কি কি চেঞ্জেস করা হয়েছে সেটার মধ্যে। তো যা রিউমার ঘুরে বেড়াচ্ছিল যে থালাপতি 69 ভগবান কেসরি রিমেক হতে চলেছে, সেটা কিন্তু সত্যি। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে গালি বয় পার্ট 2 কে কেন্দ্র করে। ইয়েস, তো গালি বয় 2 হতে চলেছে। এই ছবির মধ্যে আমরা ভিকি কৌশল এবং অনন্যা পান্ডেকে দেখতে পাবো, এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন যে খো গয়াম কা বলে একটা ছবি এসেছিল এক্সেল এন্টারটেনমেন্টে, যেটা ডাইরেক্টলি নেটফ্লিক্সে রিলিজ করেছিল। খুব ভালো ছবি ছিল, আপনারা না দেখে থাকলেন দেখতে পারেন। তো সেই ছবির যিনি পরিচালক, তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। জোয়া আক্তার গালি বয় পার্ট 2 ডিরেক্ট করবেন না। তো দেখা যাক গালি বয় পার্ট 2 গল্প কি হয়। এবং ভিকি কৌশল কিন্তু র্যাপারের চরিত্রে ভালোই লাগবে, এবং মনমার্জিয়া ছবিতে কাইন্ড অফ একটা ওরকমই ডিজে টাইপের রোল করেছিল। তো তার লুক ওয়াইজ তাকে খুব ভালো লাগবে, বা দেখা যাক ছবির গল্প ইত্যাদি কি হয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো গেম চেঞ্জার ছবিটার 9 মিনিট রান টাইম আরো কমানো হয়েছে। ইয়েস, যা এক্সিস্টিং রান টাইম ছিল 2 ঘন্টা 45 মিনিট মতো, সেখান থেকে আরো কমিয়ে দেওয়া হয়েছে, 9 মিনিট কেটে দেওয়া হয়েছে, যাতে ছবিটা আরো ক্রিস্প হয়ে যায়। এবং তার সাথে যে লোকের যে ডিমান্ড ছিল, যে গানটা সব থেকে ভালো ছিল অ্যালবামে, নানা হায়রানা, সেই গানটা তো ছবির মধ্যে ছিল না, রিমুভ করে দেওয়া হয়েছিল। তার কারণ বলা হচ্ছিল যে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, যে ছবিটাকে যেহেতু ইনফ্রারেড ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে, এবং হলের মধ্যে ওটাকে চালাতে গেলে ওটা নাকি সাপোর্ট করবে না আর কি, এরকম একটা কিছু ব্যাপার ছিল। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ওই গানটাকে কাট করে দেওয়া হয়েছিল। বাট এখন ওই গানটাকে আবার করে অ্যাটাচ করা হচ্ছে। ইয়েস, নতুন যে প্রিন্টস গুলো আসতে চলেছে গেম চেঞ্জারে, সেখানে এই গানটা নানা হায়রানা, যে গানটা রোমান্টিক যে গানটা, সেই গানটাকে অ্যাটাচ করা হবে, এবং এমনি সিনের থেকে 9 মিনিট কাটা হবে। দেখা যাক এতে কোনো বক্স অফিসে ইম্প্রুভমেন্ট কিছু দেখতে পাই কিনা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ডাকু মহারাজকে কেন্দ্র করে। তো এই যে প্রডিউসার নাগা বংশী, যাকে কদিন আগে যার সাথে বনি কাপুরের বিশাল বাওয়াল হলো, সোশ্যাল মিডিয়াতে তিনি বিশাল পপুলার হয়েছিলেন, তো সেই নাগা বংশী কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে ডাকু মহারাজের প্রিকুয়েল তারা বানাতে চলেছেন। খুব শীঘ্রই আমরা এই ছবির প্রিকুয়েল দেখতে পাবো, এবং ছবিটা কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছে তেলেগু স্টেটসে। তো দেখা যাক সংক্রান্তিতে গেম চেঞ্জার এবং যে ভেঙ্কটেশের ছবিটা আছে, সবগুলোকে বিট করে ডাকু মহারাজ 1 নম্বর পজিশনে আসতে পারে কিনা। নন্দমুরি বালাকৃষ্ণের পারফরমেন্সের কিন্তু খুব প্রশংসা হচ্ছে। আমি এখনো ছবিটা দেখিনি, বাট ছবিটা খুব প্রশংসা হচ্ছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ভূত বাংলা বলে ছবিটাকে কেন্দ্র করে, যেখানে লিড চরিত্র প্লে করছেন অক্ষয় কুমার, এবং ছবিটা ডিরেক্ট করছেন প্রিয়া দাসেন। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নাকি যিশু সেনগুপ্ত থাকতে চলেছেন। যিশু সেনগুপ্ত যে নতুন অ্যাডিশন টু দ্য কাস্ট, বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে। তাবু, ভামি গাগাবি থেকে শুরু করে আসরানি, পরেশ রাওয়াল, হিউজ একটা স্টার কাস্ট রয়েছে। তার সাথে যিশু সেনগুপ্ত অ্যাড হলেন। তো দেখা যাক তাকে তো কোন চরিত্র আমরা দেখতে পাই। সে কোনো অ্যান্টাগনিস্টের চরিত্রই প্লে করে নাকি কি হয়, কমিক চরিত্র প্লে করে, সেটাই দেখার মতো বিষয় হবে, কারণ যিশু সেনগুপ্ত কিন্তু কমেডিও বেশ ভালো করতে পারেন। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের রাজা সাব বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু পোস্টপন্ড হতে চলেছে, ছবিটা কিন্তু এপ্রিল মাসে রিলিজ করবে না। এবং এই সংক্রান্তি উপলক্ষে ছবির একটা নতুন পোস্টার আসতে চলেছে, একটা নতুন লুক সামনে আসবে প্রভাসের, এবং সেখানেই আর কি মেকার্সরা নতুন যে রিলিজ ডেট, কোন সময় তারা পরিকল্পনা করছে ছবিটাকে আনবার, সেটা তারা দর্শকদেরকে জানিয়ে দেবে। তো দেখা যাক রাজা সাহেব ছবিটা পোস্টপন্ড করে কোন টাইমে চলে যায়। আর সব থেকে শেষে আমরা কথা বলবো যে পুষ্পা 2 দ্য রুলের রিলোডেড বলে যে ভার্সনটা রিলিজ করছে 17 জানুয়ারি থেকে, যেখানে এক্সট্রা 20 মিনিটস ফুটেজ থাকতে চলেছে। তো সেটার একটা গ্লিমস ভিডিও মেকার্সরা অলরেডি রিলিজ করে দিয়েছে, সবকটা ভার্সনে রিলিজ করে দিয়েছে, এবং সুকুমারের বার্থডে উপলক্ষে এটা রিলিজ করা হয়েছিল। প্রথমে জানুয়ারি 11 তারিখেই ছবিটা রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল এই এক্সটেন্ডেড কাটটা, বাট এটাকে তারা 17 তারিখে নিয়ে যাচ্ছে। 20 মিনিট এক্সট্রা ফুটেজ রয়েছে, এবং গ্লিমসটা কিন্তু সেটা প্রমিস করছে। জাপানের যে ডকইয়ার্ডের ফাইটটা ছিল, সেখানে জলে পড়ে যাওয়ার পরবর্তীতে ওই যে হুকে করে উঠছিল,
ছিল, যে শটটা আমরা ট্রেলারের মধ্যে দেখেছিলাম, সেই শটটা কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পুষ্পা বসে একটা ডায়লগ দিচ্ছে, ওই ইয়েলো শার্ট বলে ওটা ডায়লগ দিচ্ছে, একটা মিটিং চলছে, সেখানে সবাইকে চিৎকার করে থামাচ্ছে, এইরকম সিন দেখতে পাচ্ছি। ফাহাদ ফাজিলে কিছু অ্যাডিশনাল সিন দেখতে পাচ্ছি। তারপর শ্রীলঙ্কাতে পোর্টে যে ওই যে নিয়ে যাচ্ছিল কার্ডগুলো, ওখানে ডকের মধ্যে কিছু সিন দেখতে পাচ্ছি, কিছু অ্যাকশন সিকোয়েন্স, কিছু গাড়ির চেস সিন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এক্সাইটিং লাগছে। এর সাথে সাথে জাপানের মধ্যে দেখবেন জাপানিজ একটা মানে এর মধ্যে বসে কিছু ওখানকারই মতো ড্রেস পরে একটা মানে ডায়লগ ডেলিভারির এরকম একটা সিন ছিল, যেটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যে তার একটা শর্ট দেখেছিলাম, যেটা কোনো কার্ড বা কিছু নিচ্ছেও হাতে, ঠিক আছে। তো সেটারই আরেকটা অন্য অ্যাঙ্গেলের শট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জাপান সিকোয়েন্সেও কিছু অ্যাডিশনাল জিনিসপত্র থাকতে চলেছে, ফাহাদ ফাজিলেরও আরো কিছু অ্যাডিশনাল ফুটেজ থাকতে চলেছে, পুষ্পারও অন্য জায়গারও থাকতে চলেছে। তো এই ভার্সন দেখুন, এর আগে যত এক্সটেন্ডেড কার্ড বা ডিরেক্টরস কার্ড বেরিয়েছে, আমাদের এখানে রিসেন্টলি যে কমার্শিয়াল ছবিগুলো হয়েছে, বড় ছবি, সাপোজ জওয়ান আমি যদি ধরে নিই, জওয়ান কিন্তু নেটফ্লিক্সের এক্সটেন্ডেড কার্ড রিলিজ হয়েছিল, বাট সেখানে কিন্তু সামান্যই কিছু জিনিসপত্র ছিল, খুব একটা নতুন যে এক্সপিরিয়েন্স হয়েছে তা কিন্তু নয়, ঠিক আছে। তো সেটা কিন্তু হয়নি। তো তাই জন্য জওয়ান দেখে আর কি আলাদা করে যে এক্সটেন্ডেড কার্ডটা দেখতে হবে সেরকম কোনো ব্যাপার কিন্তু হয়নি। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেটা হতে চলেছে, যে অ্যাডিশনাল 20 মিনিটের যে ফুটেজটা আছে সেটা কিন্তু আমাদেরকে নতুন কিছু প্রোভাইড করবে। তো এই ছবিটা কিন্তু জানুয়ারি 17 পরবর্তীতে আবার কিন্তু একটা কালেকশনে বুস্ট আনতে চলেছে, আমার কিন্তু গ্লিমসটা দেখে সেটাই মনে হচ্ছে। তো দেখা যাক এই 20 মিনিটস আমরা নতুন কিছু কি দেখতে পাই, এবং ছবিটা আরো বেটার লাগে কিনা ওই অ্যাডিশনাল ফুটেজের সাথে। আপনারা গ্লিমসটা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।